এই বেঈমান খুনি জালেম হাসিনা সরকারকে পতন ঘটিয়ে ফেলতে হবে আমাদের। হাসিনাও নার্ভাস হয়েছে, যখন নার্ভাস হয়, যখন খেলা হারে তখন ফাউল খেলে। সময় কম, বেশি কথা বলবো না। আমাদের পাশের জেলা কুড়িগ্রাম শিক্ষা প্রতিমন্ত্রী আমার নেতা বঙ্গবন্ধুকে আল্লাহ তুমি জাহান্নামে দাও, তা আমাদের দোষ কি? শেখ হাসিনা সেই জন্য ভয়ে ভীত। 15 আগস্টের আলোচনার সভায় মঞ্চের দিকে আঙ্গুল দেখিয়ে বলে যে আপনারা এত লোক ছিলেন সেই 15 আগস্টের 75-এ। আমার বাবার লাশ পড়েছিল 24 ঘন্টা, কোন লোক তার লাশের দাফনের ব্যবস্থা করেন নাই। সারা বাংলাদেশে কোন ছাত্রলীগ একটা মিছিল করে নাই, প্রতিবাদ করে নাই। কেন প্রতিবাদ করে নাই? কেন আওয়ামী লীগ পচে গন্ধে এত বিভৎস হয়েছিল যে আওয়ামী লীগের লোকরাও তাকে আর ধারণ করতে চায় না। শেখ হাসিনা বুঝছেন 15 পতনের পর আওয়ামী লীগের অবস্থা একই রকম হবে। এখন পুলিশের ব্যারিকেডে মিছিল করে, পুলিশ ভাই নিচে আছেন, গোয়েন্দা সংস্থার লোকরা আছেন, অনেক পুলিশ চালিয়েছেন। এখন ক্ষান্ত হন। ক্ষান্ত যদি না হন, বাংলাদেশের মানুষ যেভাবে ফুঁসে উঠেছে, আমরা চাই আওয়ামী লীগের সঙ্গে আমাদের সংগ্রাম হবে। আপনারা জনগণের জানমাল নিরাপত্তার দায়িত্ব, আমার ট্যাক্সে আপনার বেতন চলে। আপনি কোন অধিকারে, আমার গণতান্ত্রিক অধিকারে বুলেট চালাবেন? আমাদের ছবি তুলে রাখছেন, আমরা আপনাদের ছবি তুলে রাখছি। বিএনপি ক্ষমতায় আসলে সবাইকে আমরাও দাঁড় করাবো বিচারের কাঠগড়ায়। আর কিছু কিছু দালাল হয়েছে টেলিভিশনে, তার কাছে টাকা নিয়ে রাত্রে টেলিভিশনের টক শোতে আসছে। 115টা আসনে ইভিএম, আর বাকি 150টাতে, আর 150টাতে কি থাকবে? বলে যে 150টা আধুনিক ব্যবস্থা, সুন্দর ব্যাপার, স্মার্ট বিষয়। তাহলে 150 আসনের লোক কি মিষ্টি খাবে? একদিনে চুরি করে দিবে 150 আসনের সিল মারবেন, ধানের নৌকা নৌকা নৌকা। এই নির্বাচন বাংলাদেশে আমরা করতে দিব, জীবন বাজি রাখবো। কোন ইভিএম তো দূরের কথা, কোন প্রিজাইডিং অফিসারের ক্ষমতা নাই। ইভিএম টিভিএম আমরা মানি না, আমরা শেখ হাসিনাকে মানি না। ভয়াবহ হবে। অনেকে বলে যে আওয়ামী লীগের লোকে শ্রীলঙ্কার মতো হবে না। সেটা ঠিক, শ্রীলঙ্কার মন্ত্রীদের পরনে জাঙ্গিয়া ছিল, আপনাদের পরনে সেটাও থাকবে না। আপনাদের কথাই সত্য। সেই রক্তের প্রতিশোধ নিতে হবে। রক্তের দাগ কোনোদিন শুকায় না। যে রক্তের হুলিয়া খেলছে শেখ হাসিনা, সেই রক্ত দিয়ে তার আমরা প্রতিশোধ গ্রহণ করব।